হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য কলই শাক কীভাবে কাটবেন, ভাজবেন এবং ধুইবেন সেই প্রসেসটা বলে দিব, আর কীভাবে রান্না করবেন সেটা বলে দিব। এই থেকে যে পর্যন্ত সম্পূর্ণটি আমি আজকে দেখিয়ে দিব। তো ভিডিও শুরু থেকে একটা লাইক দিয়ে যুক্ত থাকুন, আর অবশ্যই শিখে নিন। কাজের কোনো বয়স হয় না, শিক্ষার কোনো শেষ নাই। তো যাই শিখবেন সেটা আমারই কাজে লাগবে, আপনারই কাজে লাগবে। আর সব বয়সের মানুষই শিখতে পারেন। আর রান্না কিন্তু একটা আর্ট, সেটা আমরা কম বেশি সবাই জানি। তো যাই হোক, কলই শাক শীতের মৌসুমে কিন্তু কলই শাকটা পাওয়া যায়, সচরাচর 12 মাস পাওয়া যায় না। তো আমরা কীভাবে ফোজন করে রাখবো সেটাও বলে দিব। তো একদম আগা থেকে নিচ্ছি, আর ওগুলা বাত্তিটা যেটা ওগুলা নিব না, কারণ ওগুলা যদি আমি কেটে ধুয়ে রান্না করি তাহলে সেটা একটা একটা খেতে জানি স্মুথ হবে না। আর খুব আগা থেকে নিলে খুব স্মুথ হবে। তো এভাবে কাটবেন, আগা থেকে নেবেন, কচিটা নেবেন, নেওয়ার চেষ্টা করবেন, বাত্তিটা নেবেন না। বাত্তিটা নিলে আপনার খাবার সময় আপনি এটা পাবেন না, স্বাদ পাবেন না। তো স্বাদ পেতে হলে এভাবেই কাটতে হবে। আর সুন্দর করে ধুয়ে পানি ঝরায় নিতে হবে। রাতে যদি পরিষ্কার করে পানি ঝরায় রাখেন আর সকালে যদি আপনি কেটে নেন সেক্ষেত্রেও ভালো হবে। তো এভাবে কেটে নেবেন সবসময়। তো আমি সুন্দর করে আগাগুলো বেছে নিচ্ছি। প্রিয় ভাই এবং বোনেরা, নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যত সম্ভব আমি চেষ্টা করি আপনাদের সুন্দর সুন্দর রেসিপি এবং ভিডিও ব্লগ শেয়ার করার জন্য। তো আপনারা কিন্তু সাথেই থাকবেন। ভালো করে এখন ধুয়ে ক্লিন করে নিব, ভালো করে ক্লিন করে নিয়েছি। যেহেতু আমার টাইমটা একটু শর্ট ছিল, সেজন্য আমি সঙ্গে সঙ্গে কেটে নিব। তো মাকে দেখেছি রাতে ধুয়ে ক্লিন করে রাখতো আর সকালে কেটে নিত। আরেকটাও দেখেছি আমার মামিকে, একদম গাছ থেকে এই শীতের মৌসুমে ও কুয়াশার মধ্যে ভিজে তারপরে আমরা কুড়িয়ে আনতাম আর কি, তুলে আনতাম শাক, তারপরে সরাসরি রান্না করতো। ওইটা যে খেতাম, ওইটা যে ফিল এখনও পাই, আর ওটা আসলে ওই দিনটা আর আসবে না। তো যারা আমরা কলই শাক কাটা পারি না, আজকের এই ভিডিওটা একটু খেয়াল করবেন। একদম মুঠি করে নিতে হবে, মুঠি ছাড়া যাবে না। আর এক সাইড থেকে উপর দিকে করে করে কাটতে হবে। তো আমি কীভাবে কাটতেছি, আমি একদম ভালো করে মুঠিটা ধরে নিয়েছি, তারপরে কেটে নিব। তো এইভাবে কাটতে হবে, আর খুবই স্মুথ করে কাটতে হবে। দেখুন, কোনো ধরনের মোটা কাটা যাবে না, একদম স্মুথভাবে কেটে নিতে হবে। তো মিহি কুচি করে কিন্তু আমি এখন কেটে নিব, সেটা আপনারা দেখতেই পারতেছেন কীভাবে কাটি। আর আমি সম্পূর্ণটা দেখিয়ে দিব। আর ভালো করে মুটটিটা কিন্তু ভালো মতো রাখতে হবে, এটা লক্ষ্য রাখতে হবে। মুটটি খোলানো যাবে না, তলের থেকে এইভাবে একটু উস্কারি দিলেই কিন্তু উপর থেকে আইসা পড়বে। তো এইভাবে কলই শাক কাটবেন। আর কলই শাকের মূলত কীভাবে রান্না করে থাকেন সেটাই আমি দেখিয়ে দিব। অনেক দেশে অনেকভাবে রান্না করে, আসলে ওই কলই শাক যে রান্নার মূল বৈশিষ্ট্য ওইটা দিয়ে রান্না করে না। আমি অনেক জায়গায় কলই শাক রান্না খেয়েছি, এবং আমাদের ঢাকা শহরে আমি অনেকের হাতে কলই শাক রান্না খেয়ে দেখেছি, বাট ওনারা এভাবে রান্না করে না, কিন্তু তারপর রান্না করে। আমি একটু পেঁয়াজের পরিমাণ বেশি নিব, আর কাঁচামরিচ নিব, আর নিব একটু আদা, যেটাতে আমাদের কলই শাকের যে মূল ফ্লেভারটা, এই আদাতেই কিন্তু আমাদের স্বাদকে বাড়িয়ে দিবে। আর কলই শাকে কখনো রসুন দিয়ে রান্না করতে হয় না, বাট অনেকে দেখি রসুন দিয়ে রান্না করে। কলই শাক আসলে রসুন দিয়ে খায় না, তারপরে রান্না করে। আর একদম মিহি কুচিয়ে আদা করে নিতে হবে। তো এই পদ্ধতিতেই আপনারা রান্না করবেন। আর চাইলে আপনারা শুকনো মরিচ অ্যাড করতে পারেন তেলের সাথে। তো আমি প্রসেসগুলো কিন্তু একদম বলে দিলাম। আপনারা খুব সহজেই কিন্তু কলই শাকের মূল বৈশিষ্ট্য যেটা রান্না, সেটা আপনারা করে খেতে পারবেন। তো প্রিয় ভাই বোন, আপনারা কলই শাক ফোজনও করতে পারেন। এই যে কুচি কুচি করে যেভাবে কাটলাম, এভাবে ফ্রিজে রেখে দিয়ে তারপরে পেঁয়াজ সেভাবে রান্না করে খেতে পারবেন, এবং বাহিরেও পাঠাইতে পারেন। তো আপনারা অবশ্যই 12 মাসে রেখে খেতে পারবেন যদি কলই শাক এভাবে কেটে রাখেন। আর অবশ্যই কচি এটা নেবেন, বাত্তিটা নেবেন না। বাত্তিটা নিলে খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। তো আমি সবাইকে বুঝাইতে পারছি কিনা আমি জানি না, তারপর যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আপনাদেরকে সব কিছু সুন্দরভাবে তুলে ধরতে। আর কলই শাক রান্না করলে একটু তেল বেশি লাগে। আর কলই শাক যখন রান্না করবেন লোয়ার কড়াইতে এবং ফ্রাই প্যানে রান্না করবেন না, তাহলে সেই কলই শাক একদম লাল হয়ে যাবে। তো যতটা সম্ভব সিলভার এবং দস্তার করে দেওয়া রান্না করার ট্রাই করবেন, তাহলে সবুজ সবুজই থাকবে। তো আমি দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম, ওর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর চুলাটা একটু বাড়িয়ে দিলাম যাতে পানিটা না ওঠে। এখন আমি লবণ দিই নেই, আমি লবণটা পরে দিব। যদি এই পর্যায়ে আমি লবণ দিতে যাই তাহলে পানি উঠে যাবে, সেজন্য আমি এখনও লবণ অ্যাড করি নেই। আর কলই শাক, যে কোনো শাকই সবুজ সবুজ খেতেই কিন্তু অনেক মজা। চালটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি, আর একদম লাস্ট পর্যায়ে লবণটা দিয়ে দিলাম যখন পানিটা একদম শুকিয়ে যাবে। কলই শাক যেহেতু টাটকাটা রান্না করছি, সেজন্য ভালো পানি উঠছে। তো এভাবে রান্না করলে পানি উঠবে না, আমি যেভাবে রান্না করলাম।
তো অবশ্যই ট্রাই করবেন। তো হয়ে গেছে, কি সুন্দর করে কলই শাক তৈরি করে দিয়েছি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে নেবেন এভাবে রান্না করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও ব্লগ নিয়ে আবার আপনার মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।